ওয়েলকাম গাইস। সো আজকে আমি তোমাদের জন্য কিন্তু আবারও একটা নতুন স্কলারশিপের আপডেট নিয়ে চলে এসেছি, অর্থাৎ যেটা এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে কিন্তু এই স্কলারশিপটা প্রোভাইড করা হয়েছে সমস্ত লোয়ার স্টুডেন্টদের, যাদের কিন্তু ফাইন্যান্সি প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এই স্কলারশিপটা নিয়ে এসেছি। ঠিক আছে, অবশ্যই আগে অ্যাপ্লাই হচ্ছিল, আবার কিন্তু নতুন করে পোর্টাল অন করা হয়েছে, অ্যাপ্লাই করার সুযোগ এসছে। তো যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করোনি, আমি বলবো অ্যাপ্লাই করে নাও। ঠিক আছে, এবার আমি আগের দিন দেখিয়েছিলাম তোমাদের যে এসবিআই এর স্কলারশিপ রিলেটেড ভিডিও এসেছিলো, আজকে কিন্তু আবারও নতুন একটা আপডেট চলে এসছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এইচডিএফসির তরফ থেকে যে স্কলারশিপটা, এটা কারা কারা পাচ্ছে দেখো। 1 থেকে 12 পর্যন্ত ক্লাস পাচ্ছে, ডিপ্লোমা পাচ্ছে, আইটিআই পাচ্ছে, পলিটেকনিক, ইউজি, পিজি, অল স্টুডেন্ট কিন্তু এটার জন্য এলিজিবেল। ঠিক আছে, কী কী লাগবে ডকুমেন্টস সেটাও বলবো, কিভাবে অ্যাপ্লাই করবে, কাদের জন্য কোনটা কি প্রসেস আছে, টোটালসটা ইন ডিটেলসে ভিডিও আলোচনা করব। ভিডিও শুরুর আগে অবশ্যই সমস্ত আমার ভাই বোনেরা অথবা দাদা দিদিরা সবাইকে বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবিয়ে অলে প্রেস করে দাও। তোমরা ইউজি পিজি যে কোনো স্টুডেন্টই হয়ে থাকো, ভালো ভালো যেটা বেস্ট স্কলারশিপ, যে স্কলারশিপগুলো পাওয়ার সম্ভাবনা প্রবল, সেই সমস্ত স্কলারশিপ রিলেটেড আপডেট কিন্তু সবার আগে এই স্মার্ট স্টাডি চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটা ইম্পর্টেন্ট, সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে একটা লাইক, সাথে নতুন একটা ফিচার্স এসছে হাইপ, লাইক সাথে হাইপ এবং একটা কমেন্ট, এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। অবশ্যই নিজে পাও, বন্ধুদেরকে পাওয়ার সুযোগ করে দাও। ওকে, তো চলো আজকের ভিডিওর মূল টপিকে ফিরে আসা যাক। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ এটা যে একটা অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, তোমরা কিন্তু এই ওয়েবসাইট থেকে যে কোনো একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যারা এসবিআই করবে তারা কিন্তু এসবিআই, যারা কিন্তু এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে করবে তারা কিন্তু এই একটাই করতে পারবে। কেউ যদি মনে করে থাকো আমি দুটো তিনটে একসাথে করে দেবো, সেক্ষেত্রে হবে না। একটা প্রাইভেট করতে পারবে, এবং তুমি স্বামী বিবেকানন্দ হোক, এনপিসিআই এর তরফ থেকে হোক, কিংবা নবান্ন হোক, যে কোনো একটা পারবে। সরকারি দিকে একটা পারবে, প্রাইভেট দিকেও কিন্তু একটা পারবে। টোটালস কিন্তু তোমরা দুটো অ্যাপ্লাই করতে পারছো। ওকে, বোঝা গেল। তো তারপরে আসছে যেটা এই যে স্কলারশিপটা, ঠিক আছে, পরিবর্তন ইসি এসএসসি প্রোগ্রামিং প্রোগ্রাম 2025-26। ঠিক আছে, ফর ক্লাস 1 থেকে পুরো 12 থেকে শুরু করে ইউজি পিজি সমস্ত স্টুডেন্টরা কিন্তু এর জন্য এলিজিবেল। তো এবার অ্যাপ্লাই করতে কী কী ডকুমেন্টস লাগবে, ঠিক আছে, কত মার্কস থাকতে হবে, সেই সমস্ত টোটালসটা বলবো। তো তোমরা দেখতে পাচ্ছ এটা একটা অফিসিয়াল ওয়েবসাইট, একদম যেখানে দেখতেই পাচ্ছ এইচডিএফসির ব্যাংকের তরফ থেকে কিন্তু এই স্কলারশিপটা প্রোভাইড করা হয়েছে। তো একটা খুবই ভালো সুখবর। ঠিক আছে, আগের বছর অনেক স্টুডেন্ট পেয়েছে। ওকে, তো চলো দেখা যাক। ফার্স্টে কিন্তু আমি দেখে নেবো যে তোমাদের স্কুল স্টুডেন্টদের জন্য কী কী এলিজিবিলি ক্রিয়েটে কী কী আছে। তো দেখা যাক, একদম যেখানে আসি দেখো, ফার্স্টে কি বলছে, স্টুডেন্টদেরকে কিন্তু 1 থেকে 12 ক্লাসের মধ্যে হতে হবে অ্যাপ্লাই করতে, এবং ডিপ্লোমা থাকলেও হবে, আইটিআই হলেও হবে, পলিটেকনিক কোর্সেস ইন প্রাইভেট কলেজ থেকেও যদি তুমি ডিপ্লোমা করো তাও তুমি কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। গভর্নমেন্ট বা যে কোনো থেকে তুমি যদি ডিপ্লোমা কোর্স করে থাকো সেখানে থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আইটিআই হোক বা ক্লাস 1 থেকে 12 টোটালসটা। ওকে, এবার কি বলছে, মিনিমাম কিন্তু তোমাকে 55% মার্কস কিন্তু তোমাকে রেজাল্টে রাখতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু এই স্কলারশিপের জন্য এলিজিবল না। ওকে, তারপরে আসছে দ্য অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, কিন্তু তোমার একদম 2.5 লাখ, অর্থাৎ 2.5 লাখের নিচে মধ্যে হতে হবে। 2.5 লাখের নিচে হলেও হবে, কিন্তু 2.5 লাখের ঊর্ধ্বে অর্থাৎ ওপরে গেলে কিন্তু তুমি এই স্কলারশিপের জন্য এলিজিবল না। আশা করছি বোঝা গেছে। ঠিক আছে, এই যে সেম প্রসেসগুলো একদম অ্যাপ্লিকেশনের যে নিয়মটা বলছি সেগুলো কিন্তু ইউজি পিজি থেকে শুরু করে একদম হাই লেভেল পর্যন্ত সেম প্রসেস। ওকে, তো অবশ্যই ভিডিওটা স্টে করে একদম ইন ডিটেলসে দেখে যাও, আশা করছি কাজে লাগবে। ওকে, তারপরে যেটা বলছে এখানে টোটালসটা কিন্তু বলা আছে, তোমার যদি কোনো ফ্যামিলি ক্রাইসিস হয়ে থাকে সেক্ষেত্রে তুমি ওর একটা ডকুমেন্টস বা ছবি, মেডিকেল ইস্যু থাকলে সেরকম কিছু একটা দিয়ে কিন্তু এটাই অ্যাপ্লাই করতে পারো। আদার্স এটা না থাকলেও তাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে।
এবং তোমাকে অবশ্যই কিন্তু ইন্ডিয়ান হতে হবে, ঠিক আছে। তারপরে যেটা নোট দিয়ে যেটা লেখা আছে সেটা হচ্ছে সমস্ত ডিপ্লোমার এলিজিবলকে কিন্তু 12 পাস করে ডিপ্লোমা পড়তে হবে। অনেকে আছে যারা মাধ্যমিকের পরে ডিপ্লোমা করছে, তারা কিন্তু এই স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, বেনিফিট কি আছে? বেনিফিট যারা 1 থেকে 6 ক্লাসের মধ্যে আছো, অর্থাৎ 1 থেকে 6 এর মধ্যে আছো, তারা কিন্তু 15,000 টাকার মতো স্কলারশিপ তোমরা পাচ্ছ। এবং যারা 7 ক্লাস থেকে 12 ক্লাস বা তোমরা ডিপ্লোমা করছো, আইটিআই করছো, পলিটেকনিক স্টুডেন্ট আছো, তারা কিন্তু পেয়ে যাচ্ছ 18,000 টাকা, ঠিক আছে। এবার আসছে আমার ডকুমেন্টস কী কী লাগবে। ডকুমেন্টস কিন্তু সবার সেম, ঠিক আছে। ফার্স্টে একটা কালার পাসপোর্ট সাইজ ছবি, ঠিক আছে। তোমার আগের বছরের যে মার্কশিট 2024-25-এর সেটা লাগবে, ঠিক আছে। তারপর তোমার আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো, বা ড্রাইভিং লাইসেন্স হিসেবে দিতে পারো। ওকে, তারপর কারেন্ট ইয়ার অ্যাডমিশন প্রুফ, তুমি অ্যাডমিশন নিয়েছিলে সেই প্রুফ, সেটা রিসিভ হতে পারে, অ্যাডমিশন লেটার হতে পারে, বা ইনস্টিটিউট আইডি কার্ড, যে কোনো হতে পারে, সেটা দিতে পারো। অ্যাপ্লিকেশন ব্যাংকের পাসবই প্রথম পাতার যেটা আছে ওটা স্ক্যান করে দিতে হবে। এবং ইনকাম প্রুফ হিসেবে তুমি কিন্তু ইনকাম সার্টিফিকেটটা দেবে, ঠিক আছে। তো তারপরে এটা আসার পর কিন্তু তোমরা একদম দেখতে পাচ্ছ, আগেই বলেছিলাম যদি তোমার কোনো ফ্যামিলি ইস্যু থেকে থাকে, ফাইন্যান্সিয়াল বা কিছু একটা, সেক্ষেত্রে তোমরা কিন্তু একটা কিছু ছবি হোক ইয়ে কিন্তু তোমাকে সাবমিট করতে হবে। ওকে, এবার আসছে অ্যাপ্লাইটা তোমরা কিভাবে করবে। দেখো, এটা একটা পুরো অফিসিয়াল ওয়েবসাইট। একদম আসার পর তোমরা যদি স্কুল স্টুডেন্ট হয়ে থাকো, সেক্ষেত্রে দেখে নেবে তোমরা কোন ইয়ের জন্য অ্যাপ্লাই করবে, ঠিক আছে, মেডিকাম নিটের ক্ষেত্রে। এবং তোমাদের লাস্ট ডেট কিন্তু বলা আছে 30শে অক্টোবর। ওকে, প্রথমে কি করবে, তোমাদের কিন্তু একটা এখানে কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের কিন্তু একটা নিজের আইডি তৈরি করে নিতে হবে, ঠিক আছে। এখানে জাস্ট অ্যাপ্লাই নাও ক্লিক করার পর তোমরা কিন্তু তোমাদের যে, আমার এখানে কিন্তু অলরেডি একটা আইডি তৈরি করা আছে, তোমাদেরকেও কিন্তু একটা আইডি তৈরি করে নিতে হবে, ঠিক আছে। তারপর তোমরা কিন্তু একদম এই জায়গাটায় আসার পর তোমরা দেখতে পাচ্ছ স্কুল এডুকেশন, ঠিক আছে। এটাকে জাস্ট সিলেক্ট করে নিতে হবে, আমার করাই আছে। এবং স্টার্ট অ্যাপ্লিকেশন করার পর কিন্তু তোমাকে এখানে প্রথমে ইয়েস করে দিতে হবে, তোমার 55% মার্কস আছে, এবং তারপরে এটাতেও ইয়েস করে দিতে হবে। চেক ইউর এলিজিবিলিটি করার পর এটা কিন্তু সাকসেস হয়ে যাবে এবং ওকে, ঠিক আছে। তারপর কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের সামনে যে সমস্ত বেসিক ডিটেলসগুলো চাওয়া হবে, সেইগুলো কিন্তু তোমাদেরকে ফিল করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই আমার নেটটা একটু স্লো আছে, সেই জন্য প্রবলেমটা হচ্ছে, একটু ওয়েট করো, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, তারপরে কিন্তু তোমার এই যে ভেরিফাই আধার কার্ড চাইবে না, এটা কিন্তু তোমার ডিজি লকারের মাধ্যমে একটা ভেরিফাই হয়ে যাবে, অটোমেটিক কিন্তু তোমার সমস্ত কিছু চলে আসবে, ঠিক আছে। তো বুঝতে পারছো, এইভাবে কিন্তু তোমরা পুরো ফর্মটাকে ফিল আপ করে নিতে পারো। ওকে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং এটা বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।